দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী সোহান খান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাবরিনা, আপনি দেখতে পাচ্ছেন যে কোটা সংস্কার বিরোধী আন্দোলন চলছে বিগত 10 দিন ধরে। এই আন্দোলনের অংশ হিসেবে কোটা বিরোধী শিক্ষার্থীরা এই মুহূর্তে শাহবাগের মোড়ে অবস্থান নিয়েছেন। আপনাকে যদি দেখাতে চাচ্ছি যে আমাদের পিছনে মানে অসংখ্য শিক্ষার্থীদের অবস্থান রয়েছে, তারা কোটা বিরোধী আন্দোলন করে যাচ্ছেন। এর অংশ হিসেবে বিকেল 5টার দিকে আপনার পুলিশ পূর্ব ঘোষিত কোটা আন্দোলন বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনকে রুখে দেওয়ার জন্য পুলিশ এই শাহবাগ মোড়ে অবস্থান নিলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে প্রস্তুতি নিয়ে ভার্সিটির বিভিন্ন হল ঘুরে তারা এই শাহবাগের মধ্যে অবস্থান নেয়। যখন পুলিশের যে ব্যারিকেডটি ছিল আপনার কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভের ফলে তাদের স্রোতের সাথে পুলিশ নিরুপায় হয়ে যায়। তারপরে আপনার পুলিশের ব্যারিকেডটি ছিল আপনার এই পিজি হসপিটালের সামনে, তারা সেটা ভেঙে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঘুরে ওই পর্যন্ত তারা তাদের অবস্থান নিয়ে যায়। মানে পুলিশ যে অবস্থানে ছিল, আজকে দুপুরে জানেন যে ডিএমপির পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করে এই কোটা সংস্কার আন্দোলনকারীদের আন্দোলনকে প্রতিহত করার একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। তারই অংশ হিসাবে গতকালকে শান্তিপূর্ণভাবে কিন্তু কোটা সংস্কার এবং কোটা সংস্কার আবার তারা কেউই বলে আসলে কোটা বাতিলের দাবিতে করা আন্দোলন চালিয়ে যাচ্ছে খুবই শান্তিপূর্ণভাবে। কিন্তু আজকে যখন ডিএমপির পক্ষ থেকেই বলা হয়েছে যে এই আন্দোলনকে প্রতিরোধ করার ইঙ্গিত দিয়েছেন অতিরিক্ত কমিশনার, তারপর থেকে পুলিশ কিন্তু এই শাহবাগ এলাকার মধ্যে অবস্থান নেওয়া শুরু করেছে এবং পুলিশ অবস্থান নিয়েছিল। কিন্তু এই অজস্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে জগন্নাথ ইউনিভার্সিটি এবং ঢাকার 7 কলেজ সহ যতগুলো কলেজ রয়েছে সব কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে অংশ নিয়ে পুলিশের যেই দখল ছিল সেই তাদেরকে সরিয়ে দিয়ে শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়ে প্রায় 5টার দিকে তারা অবস্থান নিয়েছে এবং তারা বিভিন্ন স্লোগান দেওয়া শুরু করছে এবং কোটা প্রথা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে। মানে তাদের দাবি মানতে হবে, না হলে তারা এই আন্দোলন ক্রমবর্ধমানভাবে তারা চালিয়ে যাবে। এবং এই কোটা আন্দোলনের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে কিন্তু কোটা বিরোধী শিক্ষার্থীরা বিভিন্ন মিটিং করেছে এবং তাদের সমাবেশ থেকে বিভিন্ন বক্তব্য যেটা আমরা জানতে পেরেছি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পুলিশ কর্তৃক আপনার কোটা বিরোধী আন্দোলন শিক্ষার্থীদের উপর হামলা করেছে এবং তারা এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রতিবাদও জানিয়েছেন। তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে 56% যে কোটা রয়েছে তা কমিয়ে 5%-এ নিয়ে আসতে হবে এবং 5%-এর বেশি কোটা তারা কোনোভাবেই মানবে না। এবং এই 5%কেও তারা একটা বিন্যাস করে দিয়েছেন যে 2% কোটা শুধু মুক্তিযোদ্ধারা পাবেন, আর ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য 2%, আর প্রতিবন্ধীদের জন্য 1%, মোট 5% কোটা তারা চান। এর বাইরে কোটা তারা মানতেছেন না, কারণ কোটার কারণেই আসলে যারা মেধাবী রয়েছেন তারা কিন্তু সরকারি চাকরিতেই আসলে তারা তেমন একটা জায়গা পাচ্ছেন না। তো সাবরিনা, আপনি যেটা দেখতে পাচ্ছেন যে শাহবাগের আশপাশের এলাকা জুড়েই কিন্তু আপনার কোটা বিরোধী শিক্ষার্থীদের অবস্থান রয়েছে এবং এই অবস্থান কতক্ষণ পর্যন্ত চলমান থাকবে তা এখন পর্যন্ত আসলে আমরা জানতে পারি নাই। তো এই ছিল আপনার শাহবাগ থেকে কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ তথ্য। সাবরিনা। সোহান, আপনাকে ধন্যবাদ।